তো আপনারা সকলেই জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে তারা প্রতিবন্ধকতার বা অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে। তো তাদের এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ইস্তিহার পাঠ আমাদের সম্মানিত সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী জনাব শুভ হোসেনের পক্ষে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, শিক্ষার্থী, বাংলা বিভাগ, এবং পাশাপাশি আমি আরেকটি সংগঠনে কাজ করেছি, প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসকো এর শিক্ষা, সাহিত্য ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে। তো আমাদের ডিসকোর কাজ হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে সমাজের মূল ধারায় নিয়ে আসা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা এবং তাদের মেধামনন বিকাশে আমাদের এই সংগঠনটি কাজ করে থাকে। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি শুভ ভাইয়ের প্রতি। তিনি আজকে এরকম একটি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে তার যে ইস্তিহার সমূহ রয়েছে সেগুলো ব্রেইলে পঠিত হবে। এটা আসলে অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয়েছে কিনা আমার জানা নেই। ইতোমধ্যে আমাদের জাহাঙ্গীরনগরে চাকসুর ভোট অনুষ্ঠিত হয়েছে, তারপরে ডাকসুতে ভোট অনুষ্ঠিত হয়েছে, এখন আমাদের চাকসুতে হবে। আসলে এটি একটি মানে এটা কি বলবো, একটি ইউনিক একটি উদ্যোগ আমি বলবো। তো এবং তার চিন্তা হচ্ছে যে কেউ যাতে চাকসুর যে ভোটের আমেজ সেখান থেকে যাতে বঞ্চিত না হয়, তিনি সেই ধারাবাহিকতায় ইতোমধ্যেই আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, বিশেষ করে দৃষ্টিহীন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 55 কপি ব্রেইলে ইস্তেহার এবং লিফলেট তৈরি করেছেন। আগামী পরশুদিন হয়তো আমরা সকলের কাছে সেটি পৌঁছে দেব। তো কালকে কিছু ব্যস্ততার কারণে আমি হয়তো সেখানে যেতে পারবো না। তো পরশুদিন আমরা সেটি আমাদের সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব। তো আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি ইস্তেহার সমূহ পাঠ করছি। 1, যত হাজার ভোট তত হাজার গাছ। 2, কেন্দ্রীয়ভাবে ব্লাড ব্যাংক স্থাপন। 3, প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হটলাইন চালুকরণ। 4, পার্ট টাইম কর্মসংস্থান সৃষ্টি ও ফ্রি টিউশন মিডিয়া স্থাপন। 5, অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেধাবী মিল চালুকরণ। 6, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে সেল গঠন। 7, বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও বিলুপ্তি রোধে মনিটরিং সেল গঠন। 8, পরিবেশবাদী সকল সংগঠনগুলোকে একত্রিত করে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সেল গঠন। 9, মাতৃত্বকালীন অবস্থায় উপস্থিতির বাধ্যবাধকতা শিথিলকরণ ও প্রতি অনুষদে ব্রেস্ট ফিডিং রুম স্থাপন। 10, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণামুখী ও সকল অবকাঠামোকে প্রতিবন্ধী বান্ধব করার নিমিত্তে নীতিমালা গ্রহণে জনমত গঠন। 11, সামাজিক অবক্ষয় ও জলবায়ু সংকট মোকাবিলায় নিয়মিত সেমিনার আয়োজন। 12, প্লাস্টিক ব্যবহার রোধ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নীতিমালা গ্রহণে জনমত তৈরি। বন কাগজ মাটিতে পড়লে জন্মাবে গাছ। রাজনীতি করা হয় কিন্তু তাদেরকে মেন প্ল্যাটফর্মে আসার সুযোগ দেওয়া হয় না। আমার এই ইচ্ছা বা কিংবা এই প্রতিবাদ শুরু হিসাবে আমার মেন যে আমার যে প্রতিবাদী কণ্ঠ বা প্রতিবাদী আমার সাপোর্টার তাদেরকে নিয়ে মূলত আজকে এখানে আসা। তো তাদের মাধ্যমে মূলত আমার ইস্তেহারগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আমি বিশ্বাস করি আপনারা শুধু আপনাদের মাধ্যমে না রেখে পুরো জাতির কাছে তা ফুটিয়ে তুলবেন, এটাই। এখন আপনাদের সামনে আমার ইস্তেহারগুলো পাঠ করছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী, যিনি কিনা জন্ম থেকেই কখনো পৃথিবীর আলো দেখেনি, মোহাম্মদ আরিফুল ইসলাম।
আমি তাকে ব্রেইল পদ্ধতিতে আমার ইশতেহারগুলো পাঠ করার জন্য অনুরোধ করছি।